আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাদামের খাজা অথবা বাদামের কটকুটি। বাদামের খাজা অথবা কটকুটি এক এক জায়গায় এক একটা নামে চিনে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার। আর বাদামের খাজা ছোটোবেলায় খাইনি এমন মানুষ কিন্তু খুবই কম আছে, আশা করা যায়। মাত্র দুটি উপকরণ দিয়ে এতটা মজার বাদামের খাজা বানিয়ে নেওয়া যাবে। বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে না খেয়ে যদি বাসায় একটু কষ্ট করে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে আর খেতেও খুবই মজা হবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে বাদামের খাজা অথবা বাদামের কটকুটিগুলি বানিয়ে দেখাই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এরপরে হাফ কাপ বাদাম দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা বাদামটা ইউজ করছি, যার জন্য ভেজে নিচ্ছি। বাদামগুলি ভাজার সময় মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন বাদামগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে যে প্লেটে খাজাগুলি আমি সেট করব সেই প্লেটে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে খাজাগুলি উঠাতে খুবই সুবিধা হবে, লেগে থাকবে না। দেখুন খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এরপরে একই প্যানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এক কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে চিনিটা খুব ভালোভাবে দ্রুত গলে যায়। দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করছে, চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোরানো। বাদামের খাজায় নারকেল দিলে কিন্তু বাদামের খাজার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন নারকেল দেওয়ার বাদামের খাজায়, তাহলে খুবই ভালো লাগবে খেতে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন না তাহলে দেওয়ার দরকার নাই, আর লবণ দিলেও কিন্তু সামান্য দিতে হবে। অতিরিক্ত লবণ কিন্তু খাজায় ভালো লাগবে না। লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপরে বাদামগুলি দিয়ে দিয়েছি। বাদামগুলি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। দেখুন আমার খুব ভালোভাবে বাদামের খাজাটি কিন্তু হয়ে গিয়েছে। এরপরে একটি প্লেটে ঢেলে নিব। খাজাগুলি একটু নরম থাকতে থাকতে কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে হবে, তা না হলে পরে কাটা যাবে না। দেখতে পাচ্ছেন আমি খাজাগুলি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতোই। 30 মিনিট রেখে দিয়েছি এভাবে। দেখুন খাজাগুলি আমার কতটা ক্রিস্পি হয়েছে, দেখলে বুঝতে পারছেন। খুবই সহজে কিন্তু বানিয়ে নেওয়া যাবে। বাসায় যখন মিষ্টি খেতে মন চাইবে তখন 1 কাপ চিনি আর নারকেল বাদাম দিয়ে বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। আর বাদামের খাজা দেখলেই যেন ছোটোবেলার কথা মনে পড়ে যায়, ছোটোবেলার স্মৃতি। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ভিডিওটি ফলো করে বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আজ আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।